আসিফ নজরুল আরো বিপর্যস্ত হবেন, ওয়েট করেন। কারণটা হইতেছে আসিফ নজরুল বিপ্লবোত্তর ক্ষমতাকে সামরিক বেসামরিক এলিটদের হাতে তুলে দিছে। তাকে দৌড়ের উপরে রাখা আমাদের কর্তব্য। অনেকে আমাদের বলেন যে আপনি বিএনপির পিছে কেন লাগিয়েছেন। আমি বিএনপির পিছে লাগি নাই। আমার দীর্ঘদিনের পর্যবেক্ষণের ফল হইতেছে বিএনপি তাদেরকে পছন্দ করে যারা ওই যে দেখেন যে শেখ মুজিবকে নিয়ে মানে ওই যে সোহরাওয়ার্দীর বডিগার্ডের নিয়ে কি বলে শুনেন। এই বই পড়লে মানুষের হতবাক, বিস্মিত, মানে অকল্পনীয় একটা রিয়ালাইজেশন সামনে যাওয়া ছাড়া উপায় নাই। একটা নেতা, এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল। আমার প্রথম কষ্ট এই বইটা পড়ে যে এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল, আমরা কোনোদিনও রিয়ালাইজ করতে পারলাম না আনটিল দ্য পাবলিকেশন অফ দিস বুক। আমি রাজনীতির বই কম পড়ি নাই, বঙ্গবন্ধু নিয়ে যারা লিখেছেন তাদের যে কোনো বইয়ের চেয়ে বঙ্গবন্ধুর নিজের আত্মজীবনী অনেক অনেক বেশি অসাধারণ ইন টার্মস অফ এভরিথিং। সাহিত্য মূল্য বলেন, ইম্পার্শিয়ালিটি বলেন, অবজেক্টিভিটি বলেন, স্টোরি টেলিং ক্যাপাসিটি বলেন। এবং আমি আপনাকে কি বলবো, আমি এই বইটা পড়ে আমার কয়েকবার মনে হয়েছে আমি একটা আর্টিকেল লিখি যে শেখ হাসিনাকে ধন্যবাদ, যিনি এই বইটা আমাদের সামনে হাজির করে দিয়েছেন। দেখেছেন আমি তো আর আসিফ নজরুলের মতো মুজিব প্রেমিক হইতে পারবো না। তো রাস্তা আছে তাহলে আমার জন্য তো কোনো রাস্তা নাই যে বিএনপি আমাকে প্রচুর প্রেম দিবে। তাও খুঁজতে দেখলাম তো যারা বিএনপি বাম্বু দেয় তাদেরকে বিএনপি প্রচুর প্রেম দেয়। যেমন ধরেন মতিউর রহমান, দেখেন সে কি বলে এই গ্রেনেড হামলা নিয়ে। ঘটনার 15 বছর পর এটার বিচার হয়েছে, 19 জন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, আরো অনেককে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এটার বিচার হওয়া দরকার ছিল, উচিত ছিল, সেটা হয়েছে। সেটাতে আমরা সন্তোষ প্রকাশ করি। বিএনপি সরকার বেগম খালেদার নেতৃত্বে তার এই ঘটনার কোনো তদন্ত করতে দেয়নি, বিচার তো দূরের কথা, বরং তারা এই ঘটনাকে উল্টো মুখে প্রচার চালিয়ে এই সব দায় আওয়ামী লীগের উপরে দেওয়ার চেষ্টা করেছিল। শুধু আওয়ামী লীগ না, একই সঙ্গে আমাদের প্রতিবেশী ভারতকে জড়ানোর চেষ্টা করা হয়েছিল। তারা এত সব মিথ্যে তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল, যেটা একটা অদ্ভুত গল্প কাহিনীকে ছাড়িয়ে যায়। দেখেছেন যে বলে গ্রেনেড হামলায় তারেক রহমানের শাস্তি হয়, সে সন্তোষ প্রকাশ করেছে। গ্রেনেড হামলায় তো সবাই খালাস পেয়ে গেছে, তাই না? তাইলেও কেন সন্তুষ্ট হয়েছিল যে তারেক রহমান একটা সাইজ হয়েছে। আবার দেখেন আসিফ নজরুল কি কয় এই গ্রেনেড হামলা নিয়ে, এই যে দেখেন এটা নাকি বিএনপির দায়, তার মুখেই শুনেন। যদি আপনি আপনাকে প্রশ্ন করেন যে এটার সাথে কি সরকারের কোনো শীর্ষস্থানীয় মহল জড়িত ছিল কিনা, অবশ্যই ছিল। এটা হতে পারে না এত বড় একটা আক্রমণ ঘটনা ঘটেছে সরকারের কোনো মহলই জানে না। সেকেন্ড কোয়েশ্চেন, আপনি যদি বলেন বিএনপি কি এই হত্যার ঘটনা 21 অগস্ট আক্রমণের ঘটনা ধামাচাপা দিতে চেয়েছে, অবশ্যই চেয়েছে। তারা জঘন্য রকম ভাবে ধামাচাপা দিতে চেয়েছে, হাস্যকর ভাবে ধামাচাপা দিতে চেয়েছে, এবং অবশ্যই সরকারের কোনো না কোনো সেক্টর জড়িত ছিল। তাই আসিফ নজরুল তো এখন আইনমন্ত্রী, তাইলে এই সময় যে মামলার দায় থেকে বিএনপি সবাই খালাস হইল, আসিফ নজরুল তখন ঠিক বলে থাকে, তাহলে কি এটা ভুল? তাহলে এখন যদি এটা ঠিক হয় তাহলে আসিফ নজরুল কারে খুশি করার জন্য ওই কথাটা বলছিল, কেসটা কি? তাহলে আসিফ নজরুলকে ডিফেন্ড করার জন্য বিএনপি আগে এসছে, প্রথম আলো মতিউর রহমানকে ডিফেন্ড করার জন্য বিএনপি আগে এসছে কেন? কারণ কি জিজ্ঞেস করেন ওদেরকে। হ্যাঁ, যদি এটা শুনিয়া বিএনপি আমাকে একটু প্রেম টেম দেয়, হ্যাঁ, কারণ আমি তো ওই যে গানটা আছে না, ওই যে একটা গান আছে না, ওই যে আমি তোমারই প্রেম ভিখারি ভালোবেসে ঠাই দিও পরাণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে।